রাত ৩টা। দেশের মানুষগুলো তখন গভীর ঘুমে, কিন্তু পৃথিবীর অপর প্রান্তে একজন মানুষ যে আমাদের আপনজন হয়, সে এখনো জেগে আছে। ঘামে ভেজা শরীর, ক্লান্ত চোখ আর বুক ভরা চাপা কষ্ট, তবুও সে কাজ করে যাচ্ছে। কারণ তার সন্তানের স্কুল ফি বাকি, বাবার ওষুধ শেষ, বোনের বিয়ের টাকা এখনো জোগাড় করা হয়নি, আর তাই সে পরিশ্রম করছে টাকার ব্যবস্থা করার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যেই মানুষটা নিজের জীবনটা পুড়িয়ে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য, আমরা অনেক সময় তাকে নিয়ে হাসাহাসি করি, তাকে নিয়ে মিম বানাই। বর্তমানে বিদেশি কামলা, শেখের পোলা, স্বামী বিদেশ, অশিক্ষিত, এমন বহুত ওয়ার্ড দ্বারা আমরা তাদের ছোট করে থাকি। সে পড়ালেখা তেমন শিখতে পারেনি, তাই তার আইকিউ লেভেলও কিছুটা কম। সে আমাদের মতো এতটা স্মার্ট সাজতে পারে না। কোন প্যান্টের সাথে কোন শার্ট পরলে মানাবে, কোন জায়গায় কি বলতে হবে, এগুলো সে তেমন একটা বোঝে না। সারা জীবন বিদেশ কামলা খেটে এসে যখন হাতে আইফোন নিয়ে ঘুরে, তাকে খ্যাত খ্যাত লাগে। কিন্তু বেকার আমি যখন তার গিফট করা আইফোনটা ইউজ করি, তখন আমাকে খুব স্মার্ট লাগে। এক প্রবাসী ভাই আর বাবার টাকায় বড় বড় ডিগ্রি অর্জন করে আমি আরেক প্রবাসী ভাইকে ফেসবুকে রোস্ট করছি, শুধু তার আমার মতো হাই লেভেলের শিক্ষাগত যোগ্যতা নেই বলে। তার শিক্ষাগত যোগ্যতা কম, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু আমি শিক্ষিত হয়ে তাকে সুন্দরভাবে বোঝানোর জায়গায় তাকে অপমান করছি, এইটা কি স্বাভাবিক? নাকি আমার শিক্ষাগত যোগ্যতা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ, নৈতিকতার বেলায় আমি শূন্য? আমার চোখে এই বিদেশি কামলাগুলো স্মার্ট। কেন বললাম? এটার উত্তরটা আপনি ভিডিওর শেষে পেয়ে যাবেন। সে বিদেশ গিয়ে অনেক টাকা কামাচ্ছে, আমাদের এইটা লাগবে ওইটা লাগবে, আমাদের পরিবারের মানুষের চাহিদার শেষ নেই তার কাছ থেকে। কিন্তু কেউ জানে না ওই টাকার পিছনে কতটা অপমান, কতটা একাকিত্ব, কতটা কান্না লুকিয়ে আছে। প্রবাস জীবন আসলে কোনো কর্মের ক্ষেত্র না, আসলে এটা একটা নীরব যুদ্ধক্ষেত্র। একটা যুদ্ধ যেখানে মানুষ নিজের যৌবন হারায়, ঈদ হারায়, হারায় মায়ের পাশে বসে ভাত খাওয়ার মুহূর্ত, হারায় নিজের সন্তানের শৈশব। ভাবুন তো, একজন বাবা নিজের সন্তানকে ভিডিও কলে বড় হতে দেখছে। ছেলে প্রথম দিন মিটি মিটি পা করে হাঁটছে, কিন্তু বাবা খুশি হয়ে তাকে একটু কোলে নিতে পারছে না। মেয়ে প্রথম আব্বু বলে ডাকছে, কিন্তু আব্বু হাজার মাইল দূরে। আব্বুর চোখে পানি, কিন্তু আব্বু একটু সন্তানকে নিয়ে চুমু খেতে পারছে না। যে বাবা মাকে ভালো রাখার জন্য এত দূর গিয়েছিল, সেই বাবা মা যখন মারা যায়, শেষবারের মতো বাবা মাকে একটু ছুঁয়েও দেখতে পারে না। এটার নামই প্রবাস। আচ্ছা, এই কষ্টগুলো কি আসলেই দেশে সবার সাথে থেকে বোঝা সম্ভব? আমরা শুধু দেখি সে বিদেশ, কিন্তু এটা দেখি না সে নিজের চাওয়াগুলোকে প্রত্যেকদিন কিভাবে দাবিয়ে রেখে তারপর জীবন অতিবাহিত করছে। আজ আমাদের দেশের কত পরিবার দাঁড়িয়ে আছে একজন প্রবাসীর কাঁধে, বলতে পারেন? কারো বিশ্ববিদ্যালয়ের ফি, কারো ঘরের ভাড়া, কারো বাবা মায়ের চিকিৎসার খরচ, সবকিছুর পিছনে আছে এরকম একজন নীরব যোদ্ধা। মজার ব্যাপার হলো, যেই ছেলেটাকে একটা সময় অযোগ্য বলা হতো, সেই ছেলেটাই বিদেশ গিয়ে পরিবারের সম্মান রক্ষা করছে। যেই মানুষটা নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে, সেই মানুষটার টাকায় আজ হয়তো কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ সুন্দর ভবিষ্যৎ গড়ছে। কিন্তু আমরা কি দেই তাদের? সম্মান না, বরং ট্রোল। আর এটাই সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার। আমরা কখনো বুঝতে চাই না প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, তারা পাঠায় তাদের জীবন, তাদের পরিশ্রম আর তাদের অপূর্ণ স্বপ্ন। একজন প্রবাসীর হাসির আড়ালে অনেক চাপা কষ্ট লুকিয়ে থাকে, যেটা আমরা বুঝতে পারি না। কারণ সমাজ শুধু সফলতা দেখে, সংগ্রাম দেখে না। তাই পরের বার কোনো প্রবাসীকে নিয়ে হাসার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি পারতাম আমার বাবা মা, স্ত্রী, সন্তান সবাইকে রেখে হাজার হাজার মাইল দূরে বছরের পর বছর ধরে একা একা বেঁচে থাকতে? সবাই পারে না, কারণ টাকা উপার্জন করা কঠিন না, কঠিন হলো নিজের অনুভূতিগুলোকে প্রত্যেকদিন হত্যা করা। সত্যি বলতে এই মানুষগুলোকে ট্রোল না করে তাদের সম্মান করা উচিত। কারণ দেশের অর্থনীতি অনেক সময় বড় বড় ভবনের উপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে একজন ক্লান্ত প্রবাসীর ঘামে ভেজা শার্টের উপর। আমি কেন প্রবাসীদের স্মার্ট বলেছিলাম জানেন? কারণ বেশিরভাগ প্রবাসীরা পড়ালেখা খুব বেশি না করলেও তাদের মন মানসিকতা খুব হাই লেভেলের হয়। কেউ বিপদে পড়লে বিনা দ্বিধায় তারা হাত বাড়িয়ে দেয়। আপনি খেয়াল করলে দেখবেন, দেশে যখন কোনো দুর্যোগ লাগে তখন প্রবাসীরা কিভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে। যেখানে আমাদের সো কল্ড দেশীয় শিক্ষিত ভাইয়েরা
যারা বিদেশিদের পেশাকে অসম্মান করে তারাই দানের টাকা আত্মসাৎ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এক ভাই ভুল করলে কি আরেক ভাই মানুষের সামনে তাকে অপমান করে, নাকি তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেয় আর কেউ যাতে আমার ভাইকে ছোট করতে না পারে সেই ব্যবস্থা করে? আমরা প্রতিটা মানুষই তো আদম সন্তান, আমরা সবাই ভাই ভাই। তাহলে তো কেউ ভুল করলে তার ভুলগুলো শুধরে দেওয়া উচিত ছিল, তাকে মানুষের সামনে অপমান করা উচিত নয়। কিন্তু আমরা কি তা করি? তাহলে কি আমি ধরে নেব সব মানুষ ভাই ভাই? এটা আমার মুখেই থাকে, আমার অন্তরে না। দেখা হবে সমাজ সংস্কারের আরো একটা নতুন অধ্যায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।